পানি সংকটে এক সময়ের খরস্রোতা তিস্তা এখন যেন মরা খাল। শুষ্ক মৌসুমের শুরুতেই পানি না থাকায় তিস্তা নদী এখন ধুধু বালুচর। এতে একদিকে যেমন ঝুঁকিতে পড়েছে নদী পাড়ের লাখো মানুষের জীবন জীবিকা, অন্যদিকে হুমকিতে উত্তরাঞ্চলের স্থানীয় জীববৈচিত্র্য। তিস্তা পাড়ের মানুষের আজন্ম দুঃখ, জীবন সংগ্রাম ও তাদের দীর্ঘদিনের দাবি নিয়েই আশিকুর রহমান ডিফেন্সের 3 পর্বের প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বলেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু কবির সেই কবিতার পংক্তিমালার সাথে বর্তমান প্রকৃতির যেন কোনো মিল নেই। মাঘের এই মাঝামাঝি সময়েই একসময়ের খরস্রোতা তিস্তা পারাপার হওয়া যাচ্ছে হাঁটু জল পেরিয়ে। শুষ্ক মৌসুমের একদম শুরুতেই নাব্যতা এবং পানি সংকটে তিস্তা যেন এখন ধুধু বালুচর, দেখলেই মনে হয় মরুভূমির কোনো মহাপ্রান্তর। বর্ষায় ভারতের উজানের ঢলে তিস্তা নদী উত্তাল হয়ে ভাসিয়ে দেয় গ্রামের পর গ্রাম, নষ্ট হয় অর্থকরী ফসল, আর প্রবল স্রোতে বিলীন হতে থাকে আবাদি জমিসহ বিস্তীর্ণ বসত ভিটা। বছরে কয়েকবার এমন পরিস্থিতিতে পড়তে হয় লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা পাড়ের লাখো মানুষকে। অথচ শুষ্ক মৌসুমে যখন সেচের প্রয়োজন, তখনই পানি স্বল্পতায় মরুভূমিতে রূপ নেয় তিস্তা। যখন আমাদের পানির দরকার তখন আমাদেরকে পানি দেয় না, আর যখন আমাদের পানির দরকার নাই তখন আমাদের পানি দিয়ে ভাসায় দেয়। এখানে ওর থেকে আসলাম, এখানে আসলাম, আবার মনে 5 বছর অন্তরে টাইম থাকলো না, আবার ভাঙতে হয়। আমার নিজের জমিটুকুও নেই, নদীর গহ্বরে পড়ে আছে। তিস্তা না বাঁচলে তো আমরাও বাঁচবো না, তিস্তা বাঁচলে আমরাও বাঁচবো। এদিকে শুষ্ক মৌসুমের শুরুতেই নদীতে পানি না থাকায় বেকার জীবনযাপন করতে হচ্ছে মৎস্যজীবী পরিবারগুলোকে। সেই সাথে পানির অভাবে ভালো ফসল ফলাতেও পারছেন না চরাঞ্চলের কৃষিজীবীরা। পানি শুকালে তখন জাল ফেলার মতো জায়গা থাকে না, প্রসেস হয় না, জাল ফেলাবো যে জায়গায়। আর পানি যখন বেশি থাকে তখন জাল ফেলার প্রসেস হয়, জাল ফেলালে তখন মাছ বেশি পাওয়া যায়। পানিটা এখন শুকাইছে, এখন নদীতে মাছ ধরা খুবই কম। নদীতে যদি পানি থাকতো তাহলে মনে করেন জনগণ ফসল আদি করতে ভালো হতো। গজলডোবা বাঁধ সহ নতুন নতুন একাধিক বাঁধ তৈরি করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে ভারত। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সকল সমস্যার সমাধান হবে বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা। মহাপরিকল্পনা আদলে যে স্টাডিটা হচ্ছে, এই স্টাডি শেষ হয়ে ডিপিপি হয়ে যদি এই কাজগুলো বাস্তবায়ন করা হয়, তাহলে তিস্তার পাড়ের যে সমস্যাটা, এটা পুরো দমে লাঘব হবে। 2016 সালের 28 সেপ্টেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়না কোম্পানির মধ্যে সম্পাদিত নন বাইন্ডিং সমঝোতা স্মারকটি বাস্তবায়ন হলেই লাঘব হবে তিস্তা পাড়ের বাসিন্দাদের দুঃখ দুর্দশা, এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা। আশিকুর রহমান ডিফেন্স, এসএটিভি, তিস্তার চর, কাউনিয়া, রংপুর।